জেঠু, আমরা তো মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্যই হোটেলটা খুলছি। তাই প্রথম দিন সেই মানুষগুলোর জন্যই রান্না হবে যারা দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারে না। ও আচ্ছা, নরনারায়ণ সেবা? হ্যাঁ, প্রথম দিন নরনারায়ণ সেবা হবে। আর তার সাথে আমি এও ভেবেছি যে আমাদের হোটেলে না একটু বেশি রান্না হবে, যাতে কোনো মানুষ পয়সার অভাবে খালি পেটে না থাকে। যারা পয়সা দিতে পারবে না তারা বিনা পয়সাতেই খাবার পাবে। বাহ, যে মেয়ের এত বড় মন সেই হোটেলটাকে অনেক অনেক বড় জায়গায় নিয়ে যাবে। আমি তোমাকে আশীর্বাদ করছি মা, তুমি এই হোটেলটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাও। আচ্ছা, এই যে হোটেলটা খুলছে তাই এই খুশির খবরে একটা অনুষ্ঠান হয়ে যাক। বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। সেদিন হোটেল খোলার পরে সন্ধেবেলায় অনুষ্ঠান করাই যায়। আমরা সবাই যাব সেখানে, আমাদের গৌরীও সেখানে নাচ করবে। নাচ? আমি আবার কি দরকার? কেন রে দিদিভাই, তুই বড় হয়ে গিয়ে লজ্জা বেড়ে গেল নাকি রে তোর? হ্যাঁ, ছোটবেলা তো সারা উঠোন জুড়ে নেচে বেড়াতিস, এখন আর স্টেজে উঠে নাচবি। বেশ, ঈশ্বরের কৃপা সব মঙ্গল হোক। আজ তাহলে আমি আসি। তো বলছিলাম ঠাকুরমশাই, আমাদের কিন্তু পুজোর তোড়জোড় শুরু করে দিতে হবে। পুজো সামগ্রী, ফর্দ যা যা লাগবে আপনি বলবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। আর দেরি করবেন না। হ্যাঁ, কি হয়েছে রুষা দিদি? আমার শাশুড়ির খুব শরীর খারাপ, ওখান থেকে ফোন করে জানালো আমাকে এক্ষুনি যেতে হবে। আমি তোমাদের এই হোটেল অনুষ্ঠান কিছুতেই থাকতে পারবো না। কি যে বলো না তুমি, তোমার শাশুড়ি মা তো তোমার মায়ের মতোই। মায়ের এই অবস্থায় তুমি না হয় মায়ের পাশেই থাকলে, তারপর তিনি সুস্থ হয়ে গেলে তুমি তো ফিরেই আসবে, তখন না হয় আরেকটা অনুষ্ঠান করা যাবে। দিদিভাই, মন খারাপ করিস না, তো শাশুড়ি একবার ঠিক হয়ে যা, তারপর আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো, তখন যত ইচ্ছা আনন্দ করিস। হ্যাঁ, সেই ভালো। তুমি মন খারাপ করো না, তুমি বরং তোমার শাশুড়ি মাকে সামলাও, তারপর আমরা তো আছি। এই বাড়িতে গৌরীর এত দাপট শুধুমাত্র রুদ্র ওর পাশে আছে বলে। ঠিক যেভাবে ঐশানীর পাশে সবসময় শঙ্কর থেকেছে, সেভাবেই গৌরীর পাশেও রুদ্র আছে। রুদ্রকে যদি একবার গৌরীর থেকে দূরে সরিয়ে দেওয়া যায়, তাহলে গৌরীর একার পক্ষে আর কিছু করা সম্ভব হবে না। পিয়া, ঋতুরাজ কেমন আছে? এখন একটু ভালো আছে। ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ দিচ্ছি, তাতে তো মনে হচ্ছে আগের থেকে ভালোই আছে। আমি যাই, আমার ছেলেটাকে বরং একটু দেখে আসি। ওষুধটা খাইয়েছিলি? আমার ছোট নাতিটা এত মজা করতে ভালোবাসে, ও সুস্থ থাকলে কত খুশিই না হতো। অথচ কপাল দেখো, সংসার শুরু হচ্ছে, নতুন করে হোটেল খোলা হচ্ছে, আর ছেলেটা অসুস্থ হয়ে ঘরের করে পড়ে আছে। তুমি চিন্তা করো না ঠাম্মি, পিয়া তো বলেছে যে ও ঋতুরাজকে ওষুধ দিচ্ছে, ওর খেয়াল রাখছে। তুমি দেখো, ঋতুরাজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, ও আবার আমাদের সবার সাথে হই হই করে আনন্দ করবে। আমার খুব কষ্ট হচ্ছে।
আমার দম বন্ধ হয়ে আসছে। আমি বাড়ি যাবো আমি। আমাকে বাইরে নিয়ে চল। খারাপ বাইরে কেন যাবি তুই? বাইরে এখন তোর দাদা বৌদির আনন্দের উৎসব চলছে। তোর দাদা বৌদি নতুন হোটেল খুলছে, প্রচুর পয়সা কামাবে, প্রচুর নাম কামাবে। তোর দাদা বৌদির আনন্দ দেখতে যাবি বাইরে? দাদা বৌদি? হ্যাঁ, দাদা বৌদি। তোর এই দাদা বৌদি আজকে তোকে এই ঘরে আটকে রেখেছে, জানিস তুই? আজকে তোর এই অবস্থার জন্য তোর দাদা বৌদি দায়ী, সেটা জানিস? না আমি জানি না, কিচ্ছু জানি না আমি জানি না। তোর দাদা বৌদিকে মনে পড়ছে না, তাই তো? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, কে এটা? কে এই লোককে? এই লোক হচ্ছে সে যে তোর এত বড় ক্ষতি করেছে, যে তোকে অসুস্থ বানিয়েছে। এই লোকের জন্য তোর আজকে এই অবস্থা। লোকটা হচ্ছে তোর দাদা, সে তোকে বন্দি বানিয়েছে। দাদা 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 আমাকে বন্দি বানিয়েছে। দাদা আমি যাবো দাদার কাছে, আমি দাদার কাছে যাবো, আমি দাদার কাছে যাবো, আমি যাবো দাদার কাছে যাবো। কি করছো রান্নাঘরে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আর একটু হলে কি হতো বলো তো? কি আবার হতো? তোমার হাতে মার খেয়ে বিছানায় শুয়ে থাকতাম আর তোমারই সেবা নিতাম। হ্যাঁ, খুব সেবা নেওয়ার শখ হয়েছে, তাই না? সে তো বটেই। আচ্ছা গৌরী, এই যে তুমি সংসার নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো, এরপর তো হোটেল খুলে যাবে, তখন তুমি আরো ব্যস্ত হয়ে পড়বে। তখন আর আমি তোমায় কতটুকু সময় পাবো বলো? তাই এখন যখন আমি তোমায় পাচ্ছি, তখন আমি তোমায় হাতছাড়া করবো না। রুদ্র, রান্নাঘরে কে কখন চলে আসবে, কি করছো বলো? এরকম করো না। কেউ আসবে না, সবাই ঘুমোচ্ছে। রুদ্র ছেড়ে দাও, দেখো কেউ চলে আসবে, এরকম করে না। আমাদের রোম্যান্সটা আজকে এখানেই হয়ে যাক, কিচেন রোম্যান্স। রুদ্র ঋতুরাজ, ছাড়ো ঋতুরাজ, ছাড়ো ঋতুরাজ, চলো ঋতুরাজ, ঋতুরাজ চলো, ওদিকে চলো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ঋতুরাজ শান্ত হও। ঋতুরাজ, 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 ঋতুরাজ কি করছো? শান্ত হও ঋতুরাজ। ভাই, তুই আমাকে মারতে চাইছিস কেন? ছেড়ে দাও আমাকে। ঋতুরাজ কি করছো? শান্ত হও।
শান্ত হও ঋতুরাজ, এরকম করে না। শান্ত হও তুমি, শান্ত হও। কি হয়েছে তোমার? বাবা, 2 ডোজ ওষুধের এত এফেক্ট? একেবারে 2 ডোজ দেওয়াতে ওষুধ ভালোই কাজ করছে দেখছি। ঋতুরাজ, ঋতুরাজ বাবা শান্ত হও, এরকম করে না। ঋতুরাজ, আমি ওকে ছাড়বো না। তোর এই দাদা বৌদি আজকে তোকে এই ঘরে আটকে রেখেছে। জানিস তুই, আজকে তোর এই অবস্থার জন্য তোর দাদা বৌদি দায়ী, সেটা জানিস? আমি এই লোকটাকে ছাড়বো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। গৌরী, গৌরী তুমি ওকে ছেড়ে দাও, আমি ওকে সামনে নিচ্ছি। না রুদ্র, তুমি ওর সাথে কিছু করবে না। ও ইচ্ছে করে এসব করছে না, ও ইচ্ছে করে এসব করতে পারে না। ও নিজের মধ্যে নেই, ওকে আমাদের শান্ত করতে হবে। ঋতুরাজ শান্ত হও। শান্ত, যাক আমার কাজ হয়ে গেছে। আজ তো মনে হচ্ছে 2 ভাইয়ের মধ্যে একজনই বেঁচে থাকবে। আমার অস্ত্র কোথায়? অস্ত্র কোথায় আমার? ভাই, ভাই তুই এরকম কেন করছিস? তুই প্লিজ প্লিজ আমাকে বল। শান্ত, শান্ত হ। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। ঋতুরাজ কি করছো? ছাড়ো, ছেড়ে দাও তোমার দাদাকে। কি করছো? ছেড়ে দাও ঋতুরাজ, ছেড়ে দাও তোমার দাদাকে। তোমার দাদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমার দাদাকে। ঋতুরাজ, কি কি কাণ্ড! ঋতুরাজ তুই কি করছিস? ঋতুরাজ তুই চারিদিকে তাকিয়ে দেখ, এখানে সবাই তোর আপনজন, তোর নিজের লোক সবাই। তুই কাকে মারতে চাইছিস? না, আমি আর কিচ্ছু দেখবো না। আমি শুধু আমার শত্রুকে চিনি। ও তোর দাদা ঋতুরাজ, তুই তোর নিজের দাদাকে মারবি কেন? তোর দাদা তোকে নিজের থেকে বেশি ভালোবাসে, ও তোর কোনো ক্ষতি করেনি। মা আপনি শান্ত হন। ঋতুরাজের নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য ভুল ভাবছে এর পুত্রকে। ভাই, ভাই ঠান্ডা হ। তুই প্লিজ একটু শান্ত হ, আমরা বসে কথা বলবো। ঋতুরাজ, ঋতুরাজ আমার কথা শুনো, শান্ত হ, এসো বসো, শান্ত হ, শান্ত হ বাবা, শান্ত হ, এসো। আমার ছেলেটার কি হলো ঠাকুর? ও কাউকে চিনতে পারছে না, নিজের দাদাকে শত্রু বলছে। হে ঠাকুর, তুমি আমাদেরকে আর কত কষ্ট দেবে? কি ওষুধ দিয়েছো তুমি ওকে? একটা ওষুধ খেলে তো এতটা উত্তেজিত হওয়ার কথা নয়। তুমি কি আরো ওষুধ দিয়েছো ওকে? রুদ্র, আমার মনে হয় ও কিছু মনে করার চেষ্টা করছিল, তাই ওর মাথায় চাপ সৃষ্টি হয়েছে। ওকে যেভাবেই হোক আমাদের আগে শান্ত করতে হবে। তুমি ওকে ছেড়ো না, আমি এক্ষুনি আসছি। রুদ্র, এই ওর ঋতুরাজের মন মাথা এমন চলচল হয়ে রয়েছে, আস্তে আস্তে আমার মনে হয় না ওকে ওকে বেশিক্ষণ বাড়িতে রাখা ঠিক হচ্ছে। তাহলে কি করবো? দেখো ও যেরকম অস্থির হয়ে রয়েছে, তাহলে ওকে এখানে আমরা যদি রিস্ক নিয়ে রাখি তাহলে ও নিজের ক্ষতি করে ফেলতে পারে। তার থেকে আমাদের উচিত ওকে একজন স্পেশালিস্ট ডাক্তারের আন্ডারে, একজন ভালো ডাক্তারের আন্ডারে হসপিটালে ওকে অ্যাডমিট করা। এটাই ওর ভালো হবে। ওর ঠিকঠাক চিকিৎসার প্রয়োজন। হাসপাতাল? ভাইকে হাসপাতালে ভর্তি করতে হবে? বাড়িতে রাখা যাবে না? ওর মঙ্গলের জন্য এটা করা প্রয়োজন রুদ্র। ভাইকে সুস্থ করতে চাইলে আমি যেটা বলছি সেটা শোনো। ঋতুরাজ, রুদ্র,
ঈশ্বর, তুমি সবকিছু ঠিক করে দাও মহাদেব। ঋতুরাজকে শান্ত করো। ঋতুরাজ, বাবা তুই ঠিক আছিস তো বাবা? আর কষ্ট হচ্ছে না তো তোর? কি হয়েছে বাবা? শীত করছে তোর? ঠান্ডা লাগছে? দাঁড়া, আমি তোকে মুছিয়ে দিচ্ছি। দাঁড়া। দাঁড়া বাবা। গৌরী, প্রভাকর যেটা কিন্তু একটা ভালো কথা বলেছেন। ঋতুরাজকে এই অবস্থায় কিন্তু বাড়িতে রাখা যাবে না। দেখো গৌরী, আজকে আমার সাথে এরকম হলো, কাল যদি অন্য কারোর সাথে ও অন্য কিছু করে বসে, না না গৌরী, তার থেকে ভালো ও হাসপাতালেই ভর্তি থাকুক। ওখানে অ্যাটলিস্ট ডাক্তারদের মনিটরিংয়ের মধ্যে থাকবে। কিন্তু ঋতুরাজ বাড়িতে থাকবে না। মানছি মানছি তোমাদের এখন এইসব ভাবতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটু যুক্তি দিয়ে তোমরা ভেবে দেখো, এটাই কিন্তু ভালো হবে ওর জন্য। ও যদি একজন স্পেশালিস্ট ডাক্তারের তত্ত্বাবধানে থাকে, তার চিকিৎসা থাকে, তাহলে ও চিকিৎসা অনেক তাড়াতাড়ি সাড়া দেবে। সেটা কি ভালো হবে না? রুদ্র, তুমি একটু ফোনে ট্রাই করো তো। হ্যাঁ, জেঠু, ঋতুরাজকে এইভাবে বাড়ির বাইরে পাঠালে বাড়ির সবাই খুব কষ্ট পাবে। মানছি গৌরী, সবাই কষ্ট পাবে, সবাই কষ্ট পাবে, কিন্তু সেটা সাময়িক কষ্ট গৌরী। আচ্ছা, আমরা এইভাবে এই অবস্থায় যে ঋতুরাজকে দেখছি বাড়ির সবাই, সেটা কি ঋতুরাজের জন্য ভালো হচ্ছে? তার বদলে একটা কোথাও গিয়ে চিকিৎসা হয়ে সুস্থ হয়েও যদি বাড়িতে ফেরে, তাহলে কি বাড়ির সবার জন্য সেটা মঙ্গল নয়? আমি জানিয়ে দিয়েছি, ওরা আসছে ভাইকে নিতে। ভেরি গুড, ভেরি গুড। যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হয় তত মঙ্গল। এরকম রোগীকে বেশিক্ষণ চিকিৎসা ছাড়া রাখা উচিত নয়। ঠিক। ঋতুরাজ, চ ঘরে চ, আজকে আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো, সেই আগের মতন গল্প বলে গান শুনিয়ে। তুই আজকে আমার ঘরে ঘুমোবি বাবা। চল, আয়, ওঠ ওঠ ওঠ। ওকে এখন ঘরে নিয়ে যাও না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য লোক আসছে। মানে এত রাতে তোরা ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবি? না না, কোনো দরকার নেই। রুদ্র, দরকার পড়লে তুই ওকে কাল সকালে নিয়ে যাস, যা করার সব সকালে করিস বাবা। না মা, শুধু ডাক্তার দেখানো নয়, ঋতুরাজকে কদিন ডাক্তারের কাছে থাকতে হবে, সেটা বাড়ির থেকে একটু দূরে। যতদিন না ঋতুরাজ পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন ওকে ওখানেই থাকতে হবে। এসব কি বলছিস তুই? আমার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হবে, সেটা আবার আমাকেই না জানি? আমার স্বামীকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে না। ওর বাড়িতে যেরকম চিকিৎসা চলছে, ঠিক সেই রকমই চিকিৎসা চলবে। আর আমি তোর খেয়াল রাখছি, কাজেই ও কোথাও যাবে না। তোর খেয়াল রাখা নমুনা তো দেখলাম, আজকে একটু অসাবধান হলে বাড়িতে বড় দুর্ঘটনা ঘটে যেত। রুদ্রা জেঠু যখন বলছে ঋতুরাজ ডাক্তারের কাছেই থাকবে, তখন ওখানেই থাকবে। এটা ঋতুরাজের মঙ্গলের জন্য, ভবিষ্যতের জন্য। না না, বাড়ির বাইরে হাসপাতালে থেকে আমার ছেলের কোনো মঙ্গল হতে পারে না। ওকে দেখাশোনা কে করবে?
বাইরের লোক কি ওকে আমাদের মতন যত্ন করবে, দেখাশোনা করবে? আমি কতগুলো বাইরের লোকের ভরসায় আমার ছেলেকে ছাড়তে পারবো না। মা, তুমি একটা কথা বোঝো। তুমি চাও তো ঋতুরাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক? সেটা হতে গেলে ঋতুরাজকে কয়েকদিন ডাক্তারের কাছে থাকতে হবে। কিন্তু ঋতুরাজ যে ছোট থেকে আমাকে ছেড়ে কখনো বাইরে কোথাও থাকেনি, আমি ওকে কি করে ছেড়ে দেবো? আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। তোরা যদি মনস্থির করেই থাকি যে ওকে ডাক্তারের কাছে পাঠাবি, তাহলে আমি ওর সঙ্গে যাব। ও যেখানে থাকবে আমি ওর সঙ্গে থাকবো। আমি ওকে ছেড়ে থাকতে পারবো না। মা, মা তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি ভাইয়ের সাথে থেকে কি করবে বলো? তুমি কি ওকে সুস্থ করে তুলতে পারবে? মা, ভাইকে যেখানে রাখা হবে সেখানে ওর দেখাশোনা করার জন্য লোক থাকবে। তুমি চিন্তা করো না মা, আমি নিজে ওদের সাথে কথা বলেছি। তুমি দেখবে ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে ওর মায়ের কাছে। এসব কি হচ্ছে কি এখানে? আমার প্ল্যান তো সব পাঞ্চাল হয়ে যাবে। না না, খেলা হাতের বাইরে বের হতে তো দেওয়া যাবে না। দাঁড়াও, আমি কিছু বুঝি না ভেবেছ? আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এসব করছো তো? আমার থেকে আমার ছেলেকে আলাদা করে দিচ্ছ, সেই জন্য এই অসুস্থতা, হাসপাতাল, এসব গল্প তৈরি হচ্ছে। আমি তো এটা হতে দেব না। আমার ছেলে এই বাড়ি থেকে কোথাও যাবে না। Shut up! Just shut your mouth. এই কদিন ধরে আপনার অনেক কথা আমরা শুনেছি, আপনার অনেক আবদার আমরা সবাই মিলে মেনে নিয়েছি। তার মানে এই নয় যে আপনি আমাদের মাথায় উঠে আমাদের সব কিছু ডিসাইড করে দেবেন। আমি যখন বলছি আমার ভাই ডাক্তারের ওখানে যাবে, তখন ও যাবেই। আর যতদিন না ও সুস্থ হচ্ছে ওখানেই থাকবে। এভাবে তুমি আমাকে দমাতে পারবে না রুদ্র। আমি খুব ভালো করে বুঝে গেছি তোমার চাল। আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এইসব করছো, তাই তো? একদম বাজে কথা বলবেন না। আপনার ওপর প্রতিশোধ দিতে যাব কেন? আপনি ঋতুরাজের অধিকার, পিয়ার অধিকার, এসব নিয়ে তো অনেক কথা বলেছেন, আর সেই সব আবদার আপনার মেনে নেওয়া হয়েছে। এখন তো আপনার এখানে কোনো কাজ নেই। আপনি এখানে এখনো পড়ে আছেন কেন? কাল সকালেই আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এটা আমার অনুরোধ মনে করতে পারে, আবার আদেশ।